নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকের ব্লগটা আরম্ভ করছি আমি এখান থেকে। সকাল এই যে চানটা আমার হয়ে গেছে, আজকে করে নিয়েছি। এখানে চলে এসেছি ঠাকুর পুজো করতে। আর আমাদের মা লক্ষ্মীটা বসানো আছে, পৌষ মাস পর্যন্ত থাকবে। পৌষ মাস সংক্রান্তি দিন ওনাকে আমি উদযাপন করে দেবো। ওই জন্য মা লক্ষ্মীকে বসিয়ে রাখা হয়েছে। গাছ থেকে লাল ফুল আর লাল জবা আর এমনি চন্দন জবাগুলো তুলে নিয়ে এলাম। এবার পুজোটা আরম্ভ করে দেবো। তাই বলছে কেন সকালবেলা চান করে নিলে? আমি না, প্রত্যেক দিনই সে দেরি হয়ে যাচ্ছে। এবার কালকে যেহেতু কাপড় চোপড় কাচাকুচি ছিল অতটা, ওই জন্য মানে চানটা করতে পারিনি। আজকেও কাচাকুচি আছে, এক বালতির মতন ভিজিয়ে রেখে আমি হ্যান্ডপাম্প জলে চান করে নিয়েছি। জল চলে এসছে, জলগুলো সব জায়গায় ভরে নিয়েছি। শুনু আজকে শ্যাম্পু করবে, ওই জন্য ওকে মানে ওই হ্যান্ডপাম্পে জলটা দেবো। বাকি এক হাঁড়ি জল গরম করে নিলেই ব্যস্ত হয়ে যাবে। চলুন তাহলে আমি এদিকে পুজোটা করে নিই, তারপরে রান্নাবান্নার দিকে এগোবো। এই যে মা গেছিলো বাস স্ট্যান্ড, চলে এসছে। শুনু এখানে বসে আছে। আমি এই যে আলু তরকারি মুড়ি নিয়ে নিয়েছি। 9টা বাজতে যায়। মা বাস স্ট্যান্ড থেকে এসে চা খেলো। আমি আর ওই বিস্কুট ফিস্কুট আর কিছু খাইনি, ওই জন্য ভাবলাম মুড়ি খেয়ে নিই দুটো। কালকে আমরা সেই বিকালবেলায় খেয়েছিলাম যে ওই 4টে নাগাদ করে, 4টে সাড়ে 4টে। আর মাও রাতে আর কিছু খাইনি, আমিও খাইনি। মার এমনি শরীরটা ভালো লাগছিল না, ঘুমিয়ে পড়েছিল। বলো। বেগুনিটা আমেরিকা থেকে এসছে। মা বাস স্ট্যান্ড গেছিলো সকালে, নিয়ে এসছে বেগুন। তো পুইনাটা আলু বেগুন বড়ি দিয়ে একটা তরকারি করব। আর মা কি রান্না করবে? আর সিম হবে, সিম আলু বেগুন দিয়ে ওই টমেটো ধনেপাতা দিয়ে ঝাল হবে। খুব সুন্দর মা করে ওটা, ভাপা মতন করবে আর কি। ওরা শুনুটা খুব প্রিয়, তাই তো? শুনু প্রিয় নয়? আর একটু সিম আনবো নাকি? না না না, আমি কেটে দেবো বেগুন। শুনু এদিকে 3টে পেঁয়াজ বসিয়েছিল, ঠিক আছে? 4টে। প্রত্যেক দিন গিয়ে ওইটা দেখে বড় হলো না গাছটা। এদিকে যে মা ধনেপাতা নিয়ে এসছে, এই যে মা এখানে কেটে দিয়েছে। আলু বেগুন বড়ি পুঁই দিয়ে একটা তরকারি করব। আর এদিকে এই যে রাই হবে এটা। এগুলো হচ্ছে আমাদের দুপুরে রান্নার মেনু। ভাতটা এখানে বসিয়ে দিয়েছি। 9টা 20 মতন বাজে। আজকে টিফিনটাও যা হয়ে গেছে আমার। যাই হোক, তো এই যে একটুখানি আজকে অনেকটাই কাজ, জানেন তো। একটুখানি চাল ভিজিয়েছি। শুনু অনেক দিন হলো বলছে সে পিঠে খাবো দুধ পুলি। এটা আছে শুধু আতপ চাল, অল্প পরিমাণেই ছিল যেটা ভিজিয়ে দিয়েছি। আর এখানে একটুখানি এই যে সিদ্ধ চালটা ভিজিয়েছি অল্প পরিমাণে। দুধ পুলিও খাবে, আবার এদিকে সেদ্ধ মানে ওই ভাপপুর পিঠেও খাবে, ওই সেদ্ধ পিঠে। যাই হোক, 2 রকম ওকে ওর জন্য করে দিতে হবে। মা একটুখানি দোকানে গেছে, মাকে একটুখানি পাঠিয়েছি মৌরিটা নিয়ে এলে একসাথে সব বেটে নেবো। জিরে আদা শুকনো লঙ্কা মৌরি সব একসাথে বেটে নেবো। হাতগুলো যেন কনকনে হয়ে গেছে। শীতের দিন সত্যি শীত ছিল না এই পরিমাণে, এই হারে শীত ফেলেছে। মানুষ যেন সে কেমন হয়ে যাচ্ছে। কি হাওয়া তার সাথে আবার এদিকে রোদ নেই, অবস্থা খারাপ পুরো। হাতগুলো একদম যেন সে জমে গেছে, কিছু যেন করতে ইচ্ছা নেই। গ্যাসের কাছে হাতটা নিয়ে গেছি, হাঁড়ির উপরে হাত রাখছি, মানে মনেই হচ্ছে না যেন আমার হাতটা আছে। জ্বালিয়ে দিলে মনে হয় বুঝতে পারবো না যে আমার হাত জ্বলে গেছে। জ্বলবেও না হাত, যে পরিমাণে শীত মানে ঠান্ডাটা লাগে, হাত তো মানে পুড়বে না অত তাড়াতাড়ি। আজকে নেই অনেক কাজ। পিঠে হলে একটু তো ঝামেলা থাকে। একটুখানি দুধ আনতে যাব। এই যে এখানে সিলেটে মশলা বেটে নিচ্ছি, যেহেতু চালটা গুঁড়ো করবো। গ্রাইন্ডারটা শুকনো হবে না, রোদও নেই যে রোদে দিয়ে দিলে শুকনো হয়ে যাবে, ওই জন্য সিলেটেই বেটে নিচ্ছি। জিরে আদা মৌরি সর্ষে শুকনো লঙ্কাটা এখানে প্রথমেই বেটে নিয়েছি। এই যে বড়ি এখানে ভেজে নিয়েছি তরকারিতে দেবো বলে। এই যে মশলা থেকে ঠিকটা মা রেখে দিয়েছে। এই যে বড় হাঁড়িতে এখানে জল বসিয়েছি চান করার জন্য। শুনু আজকে যেহেতু শ্যাম্পু করবে না, ওই জন্য মাও চান করবে। আর এর মধ্যে ফোড়নে দিয়ে দিয়েছি আমি 5 ফোড়ন শুকনো লঙ্কা
তেজপাতা পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি একটা টমেটোকে এভাবে এই যে 4 ভাগে ভাগ করে নিয়েছি। একদম হাই ফ্লেমে রেখেছি। এখানে একটুখানি এই যে মোছামুছি করে নিলাম। এবার চালগুলো ভালোভাবে ধুয়ে নিয়ে আসবো বাইরে থেকে, যে একটা কিছুতে একটা ছেঁকে রাখতে হবে। এই তরকারিটা বসিয়েছি। শুনুর আবার জল ভর্তি করতে হবে, বড়ো বালতিতে 1 বালতি। বেজে গেছে 10:30। জলটা হচ্ছে, যেহেতু এখানে জল তো গরম হতে তো অনেকটাই সময় লাগবে, সেই জন্য তরকারিটাকে এই যে ছোটো দিকটা তুলে এনেছিলাম। মশলা কষিয়ে এই যে জল দিয়ে দিয়েছি, এখান থেকে একটুখানি জল দিয়ে দিয়েছি। আবার হাঁড়ির মধ্যে ঠান্ডা জলটা দিলাম। তরকারিটা এই যে হচ্ছে। এদিকে আমি চালগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে একটা চালনিতে রেখে নিয়েছি, যাতে জলগুলো মানে ঝরে যাবে চাল থেকে আর কি। এই যে এটা আতপ চাল, এটা হচ্ছে সেদ্ধ চাল। কমপ্লিট রান্না। উপরে দিয়ে দিয়েছি একটুখানি ধনেপাতা কুচি, ব্যাস হয়ে গেছে। সোনুকে এবার খাইয়ে দেবো ভাতটা। সোনু তো সেই শিম বেগুন আলু দিয়ে যে তরকারি হয়েছে ওটাতে দিয়ে খাবে না, এই যা দুগাল মতন খাবে খাক। গরম গরম আছে তরকারি ভাত সব। উই উই কি করছো? হ্যাঁ, কালকে রেজাল্ট বেরোবে সোনুদের। সোনু ভুলেই গেছিলো কালকে রেজাল্ট বেরোবে। এই যে ঘরের ভিতরে লাইট জ্বলছে, সোনু রোদে বসে চুলটা শুকনো করছে। বাইরে একটুখানি গেছিলাম, বললাম না, দুধ প্যাকেট নিয়ে চলে এসেছি। কাজ ছিল একটুখানি, টেলারে গেছিলাম। সোনুর ওই প্যান্টটা দেওয়া ছিল, আজকে দেয়নি, কালকে দেবে স্কুল ড্রেসের জন্য। আর এদিকে এই যে এগুলো হচ্ছে সব আয়রন হবে। 2টো প্যান্ট 2টো শার্ট আছে। ঘরগুলো একটুখানি গুছিয়ে গাছিয়ে নিলাম। নারকেলটা মাঝে হোক মানে ছাড়িয়ে দিয়েছি, আমি এবার কুড়বো নারকেলটা। চালগুলো সব গ্রাইন্ডারে গুঁড়ো করবো। মা শুধু নারকেলটা ছাড়িয়ে রেখে গেছিলো, আমি নারকেলটা ফাটালাম, ফেটে এই যে জল বেরোলো, খেলাম। ডাব একটা ছিল, ডাবটা কেটে জলটা খেলাম। ডাব মানে দোকান থেকে কাটা এসেছিলো, কেটে নিয়ে এসেছিলাম। রবিবার দিন যেটা এনেছিলাম, রবিবার দিন আমি আর খাইনি, আমাদের দাদা আর সোনু খেয়েছিল। এই দুধ প্যাকেট একটা নিয়ে এসেছি, তো ওইটা ছিল, ওইটাই জাস্ট একটু আমি খেলাম। সোনুকে আর দিনে এবার এই যে চালটা গুঁড়ো করবো বলে চলে এসেছি। চালগুলো গুঁড়ো করে নেবো, কারেন্টের কোনো ভরসা নেই। চাল গুঁড়ি করা হয়ে গেছে। এটা হচ্ছে সেদ্ধ চালের গুঁড়ি, এটা হচ্ছে আতপ চালের গুঁড়ি। দুটোকে আলাদা আলাদা করে রেখেছি। এটা পুরো সাদা দেখা যায় যেহেতু আতপ চালে। চলুন তাহলে এবার নারকেলটা কুড়িয়ে নিই, এগুলো সব ধোয়া মাজা করতে হবে। খাওয়া দাওয়া কমপ্লিট করেই বসে পড়তে হবে পিঠে করার জন্য, কারণ পিঠে করতে অনেকটাই সময় লেগে যাবে। আর শোনো, ওদিকে কখন হয়েছে কখন দেবে, কখন খাবো। খাবে তো একটা কি দুটো, খাটুনি সব, খাটুনি আর কিছু না। বেজে গেছে বিকালে 4:30। আমার সমস্ত রান্নাঘরে কাজ কমপ্লিট, চলে এসেছি ঘরে। এই যে আয়রনটা এই যে রাখা আছে বিছানার পরে, এখন এই যে আয়রন করব, নাহলে কালকে আর সময় হবে না। কালকে সোনুদের স্কুলে বলছি না, রেজাল্ট আউট হবে কালকে বলে দেবে কে কোন র্যাঙ্কে আছে বা কে কোন পজিশনে আছে, যাই হোক। তো এই যে এইদিকে লজেন্সটা হয়ে গেছে, ওদিকে রুটিটাও আজকে করে নিয়েছি, ঘরটাকে ঝাঁট দেওয়া হয়ে গেছে। জলটা এখন আর বিকালবেলা খুব একটা ভরি না, যেহেতু এখন ঠান্ডা দিন, মানে শীতের দিন, আর একদম কনকনে ঠান্ডা হয়ে যায়, ওই জন্য জলগুলো আর ভরি না। ওই হ্যান্ড পাম্পের জলেই সব কিছু ব্যবহার হয় আর কি। সোনুর তো পিঠে খাওয়া হয়েই গেল, ও পিঠেটা খেয়ে নিয়েছে, এই সেদ্ধ পিঠেটা খেয়েছে। দুধ পুলিটা বলছে আমি ওই সন্ধ্যের দিকে খাবো, এখন খাবো না। এদিকে যে রুটিটা হয়ে গেছে, আমার চাটাও হয়ে গেছে। এই যে বলছি আমি এটা সন্ধ্যেবেলা খাবো, এখন খাবো না। এখন এই যে এটা রাখবো, এটা রেখে দিয়ে তারপরে আমি আয়রন করতে বসবো। রেখে দিয়েছি ইডলি মেকারটা, চলে এসেছি আমার ঘরে। এই যে আয়রনগুলো করে নিই আপনাদের দাদার ওই 2টো প্যান্ট 2টো জামা আছে, নাহলে আবার জমে থেকে অনেকটাই হয়ে যাবে। একটুখানি গান শুনতে শুনতে করে ফেলবো।
কমপ্লিট আয়রন করা, গুছিয়ে রেখে দিয়েছি আয়রনের মধ্যে, যেহেতু দুটো প্যান্ট দুটো শার্ট ছিল ওই জন্য খুব একটা সময় লাগেনি। এবারে পা হাত ধুয়ে একটুখানি ফ্রেশ হবো সন্ধে দেওয়ার জন্য। তার আগে এই যে লিকুইডটা বসিয়ে দিই, নাহলে সব মশাগুলো এসে গান করবে।